ইরান, এই শব্দটা শুনে আমাদের বাংলাদেশি মুসলমানরা বেশি ভয় পায়। ইরানিয়ানরা নাকি শিয়া, ইরানিয়ানরা আল্লাহ মানে না, খোদা মানে না, কি কোরআন মানে না, এন মানে না, তেন মানে না, সব হচ্ছে ভুয়া কথা। তোরা গেছস একবার ইরান গেছস? কেমনে বুঝলি ইরান যে শিয়া, ইরান যে এই সেই? ইরান শিয়াদের মধ্যে কত ধরনের ভাগ আছে, কয়েক প্রকারের ভাগ আছে। যেমন বাংলাদেশে মুসলমানদের মধ্যে কত ভাগ, সুন্নি, ওহাবি, খারেজি, রাফেজি, তারপরে আপনার কি চরমনায়, বেরলিবি, এই সেই, হানাফি, মানে অভাব নাই। বাংলাদেশে মুসলমানদের মধ্যে মনে করলেন যে ভাগাভাগি করে যদি দেখেন তাহলে 100টার উপর ভাগ। সুন্নি কয় ওহাবি ভালো না, ওহাবি কাফের। আবার ওহাবি কয় সুন্নি ভালো না, সুন্নি কাফের। এই কয় ওই ভালো না, ওই কয় দেওয়ানবাগি ভালো না, ওই কয় আটরশি ভালো না, চরমনায় ভালো না, ওই কয়, মানে সবাই নিজে নিজে ভালো কিন্তু আরেকটা ভালো না। এই হচ্ছে সিস্টেম। ইরানিয়ানদের নিয়ে বাংলাদেশের যে একটা ভুল ধারণা, তারা শিয়া। শিয়া, হ্যাঁ ঠিক আছে, শিয়াদের মধ্যে কিন্তু কয়েক প্রকারের ভাগ আছে, ঠিক আছে, ভালো শিয়া, খারাপ শিয়া, শিয়াদের মধ্যে কয়েকটা গ্রুপ আছে। তো ইরানের একদম সুপ্রিম লিডার বলেন, ইরানের ক্ষমতায় যারা আছে, ইরান রাষ্ট্রের ক্ষমতায় যারা আছে, তারা হচ্ছে ভালো শিয়া। তারা প্রত্যেকটা ইসলামের মূলনীতি মেনে চলে, যেটা পৃথিবীর অন্য কোনো মুসলিম কান্ট্রি মেনে চলে না, এমনকি সৌদি আরবও না। সৌদি আরবও ইসলামের কিছু কিছু আইনে তারা শিথিলতা আনছে। পর্দার ব্যাপারে বলেন, নারীদের ব্যাপারে বলেন, নারীরা ওপেনলি খেলা দেখতে পারবে, খেলতে পারবে, নারীরা গাড়ি চালাতে পারবে, তারপরে নারীরা ধরেন আরও অনেক কিছু। তারপরে নাইট ক্লাব খুলে দিছে, তারপরে আপনার মদের বার খুলে দিছে, সিনেমা হল খুলে দিছে, কিছু কিছু জায়গায় যেগুলো আসলে শিথিলতা তারা দেখাইছে। তো সেই জায়গায় ইরান মাসা আমিনির ঘটনাটা দেখেন, হিজাব না পড়ার কারণে তাদের নীতি পুলিশ মাসা আমিনিকে কী করেছে, এবং সেই কারণে তো পুরো বিশ্ব উত্তাল হয়ে গেছে। তো এমন এমন কিছু জিনিস আছে যেগুলো মনে করলেন যে আরও ভালো ভালো মুসলিম কান্ট্রিও মানে না, যেটা ইরান মানে। তো ধরেন এই দেশের মোল্লারা ওয়াজ করে যে ইরানিরা শিয়া, এন তেন। এই যে মুঘল সাম্রাজ্য, বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, তারপরে জাহাঙ্গীর, আওরঙ্গজেব, হ্যাঁ, শাহজাহান, তারপরে জাহাঙ্গীর, এদের ন্যায় নীতি, ন্যায়পরায়ণতা, এদের শিষ্টাচার, এদের মানে এরা যে রাষ্ট্র পরিচালনা করতো, ন্যায় নীতি, মানে এগুলা যে করতো, মানে রাষ্ট্রটা, পুরো রাষ্ট্রটা ইসলামের উপরই তারা চালাইতো, এবং তাদের খুবই ন্যায়পরায়ণতা ছিল। তো এইটা নিয়ে কিন্তু আমাদের মোল্লারা গর্ব করে, কিন্তু তারা যে শিয়া, এই যে মুঘল সাম্রাজ্য, এটা যে শিয়া, তারা যে শিয়া সম্প্রদায় ছিল, এইটা কেউ বলে না, এটা কেউ বলে না। ধরেন আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর যাকে বলা হয়, এই আওরঙ্গজেব আপনার মনে করলেন যে মৃত্যুকালীন সময়ে তার ফান্ডে, তার ব্যক্তিগত সম্পদ হিসেবে ছিল 314 রুপি। 314 রুপির মধ্যে উনি আবার উইল করে গেছেন যে এখানে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে উনি টুপি বুনতো, টুপি বানাইতো, ওই টুপিগুলো আবার বিক্রি করতো। আরেকটা হচ্ছে উনি কোরআন শরীফ কপি করতো, কোরআন শরীফ লিখতো, তো ওইটাও বিক্রি করতো। এবং দেন উনি ওসিয়ত করে গেছেন যে টুপি বিক্রি করা টাকাটা দিয়ে আমার দাফন কাফন করবা, আর কোরআন শরীফ বিক্রি করা টাকাটা তোমরা গরিব মিসকিনের কাছে বিলাই দিবা, গরিব মিসকিনকে দান করে দিবা। কেন? শিয়াদের মতাদর্শে কোরআন বিক্রি করে খাওয়াটা হারাম, বা কোরআন বিক্রি করে ওই টাকাটা নিজের কাজে, ব্যক্তিগত কাজে ব্যবহার করাটা হারাম মনে করে তারা। এই জন্য আওরঙ্গজেব মরার পরে 300 রুপি ছিল তার কোরআন বিক্রির টাকা, ওইটা মানুষকে দান করে দেওয়া হয়, এবং 14 রুপি ছিল উনি টুপি বিক্রির টাকা, ওই 14 রুপি দিয়ে ওনাকে মানে দাফন কাফন করা হয়। তো আবার বলেন শিয়া আওরঙ্গজেব ভালো নাকি আপনি ভালো? আপনার দেশে তো মোল্লারা মনে করলেন যে কোরআন শরীফ মানুষের বাড়ি বাড়ি গিয়া পরে খতম করে টাকা নেয়, তারপরে মসজিদে আজান দিয়ে টাকা নেয়, ইমামতি করে টাকা নেয়। তো এটা একটা এক্সাম্পল যে শিয়ারা কিন্তু এগুলো করে না। শিয়ারা এই নামাজ পড়ায় টাকা নেয় না, ইমামতি করে টাকা নেয় না, তাদের রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রেই ইমামদের বেতন দেয়, সেটা ভিন্ন কথা। তো আমাদের দেশেও যদি এই ধরনের ইসলামিক রাষ্ট্র হইতো ইরানিদের মতো, তাহলে আমাদের ইমামরাও এরকম কোরআন বিক্রি করে খাওয়া লাগতো না, ঠিক আছে? তো ধরেন ওদের এখানে আরও মনে করলেন যে আপনি হিজাব না পড়লে আপনার জেল হইতে পারে,
তারপরে আপনার অনেক কিছু হইতে পারে, জরিমানা হইতে পারে। কিন্তু আপনার দেশে হিজাব ছাড়া অহরহ মানুষ চলতেছে। হ্যাঁ, কই আপনি তো আপনার দেশে তেমন আইন নাই। এবার বলেন যে আপনি ভালো, আপনার 95% মুসলিমের দেশ বাংলাদেশ ভালো নাকি ইরান ভালো? সেখানে মনে করেন যে আরও অশ্লীলতা করতে পারবেন না, আপনি ওপেনলি কোনো মেয়েকে ট্রিস করতে পারবেন না। তারপর বলেন আপনার বাংলাদেশে 95% মুসলিমের রাষ্ট্র, এটা ভালো নাকি ইরান ভালো? তারপরে অনেক অনেক এক্সাম্পল দিতে পারবো আমি, যেগুলো মনে করলেন যে আমাদের বাংলাদেশি মুসলমানদের চাইতেও তারা সেই ইসলামটাকে বেশি ধারণ করে। বাংলাদেশের মুসলিমদের চাইতেও শিয়া মুসলিমরা, ইরানিয়ান মুসলিমরা হাজার গুণে উত্তম।